আচ্ছা, কি তুই দিতে যাবি? হ্যাঁ, দিতে যাবি তুই? বুঝছ? আচ্ছা, তো আমি আমার মামাদের বাড়ি থেকে যাচ্ছি আমার নিজের জন্মস্থান, যেখানে আর কি মানে ওই যে আমার বাবার বাড়ি, আমার দাদু ঠাম্মি কাকা কাকিরা সবাই থাকে, ওখানেই যাচ্ছি। তো আর এই যে একটু বাসের জন্য দাঁড়িয়েছিলাম, তো সে কাছে পয়সা আছে, ও একা একা দোকান গেছে, মানে ও খুব ইচ্ছে যে ও একা একা টাকা নিয়ে কিনবে, তো যাই হোক জল নিয়ে এসছে। তো বাস থেকে নেমে গেছিলাম, তারপর হলো গিয়ে টোটো ধরে নিয়েছি। তো দাদু আসতে চাইছিলো, আমি বারণ করলাম যে না থাক, তোমাকে আসতে হবে না, আমি টোটো করে চলে আসবো। মানে অনেক দিন বলতে অনেক বছর, যখন আমি হয়তো 6-7-এ পড়তাম তখন এসেছিলাম দাদুর বাড়ি। আর এখন আমার বিয়ে হয়ে আমার মেয়ে 5 বছর হয়ে গেছে, মানে ভাবা যায় কত বছর পর, মানে একটা আলাদাই, মানে কী বলবো, নিজের গ্রাম, নিজের মানে আত্মীয় স্বজন, মানে এত বছর পর যে আসছি। আর আমার দাদু বিশেষ করে আসার ইয়েটা হচ্ছে আমার, যে শ্রেয়সীকে আমার দাদু দেখবে, তার জন্য আরও যাচ্ছি। বলা যায় না মানুষ কখন কী হয়ে যায়। আর এই যে পিছনে মাঠটা, এই মাঠটার মধ্যে না আমাদের গ্রামের যত ছেলেমেয়েরা আছে, মানে পুলিশের চাকরির জন্য বা যাই হোক, তো এখানটাতে মাঠ করতে আসে, রান করতে আসে। আর চারিদিকে দেখছি শুধু পাটের জমি আর পাটের জমি। আর আমাদেরও যেহেতু বাগান আছে, তো গিয়ে ওরা ঘুরে কোথায়? দেখাবো সব বাগানটা। সব ফাইনালি কোথায়? পৌঁছে কাকা গেছি। কই? তো আমার কাকিমণিকে জিজ্ঞেস করছিলাম যে সবাই কোথায়। তো আমার বাবার যে ঠাম্মি আছে, মানে আমার বড় মা হচ্ছে, এখন যাচ্ছি আমরা তাদের, ওনার সঙ্গে দেখা করতে। বাড়িতে ব্যাগ ট্যাগ রেখে ওনার সঙ্গে দেখা করতে আসলাম। উনিও আমাকে বিয়ের পর এই যে প্রথম দেখছে, তারপর সাথে আবার আমার বাচ্চাকে দেখছি, মানে কি বলবো, 5টা পিঁড়ি চলছে আমাদের। আমার মানে এই বড় মা, তারপরে আমার দাদুর পরে আবার আমার বাবা, ওনার ছেলে, ওনার মেয়ে, আবার আমি, আমার মেয়ে, আবার এটা, মানে 5টা পিঁড়ি এখন চলছে। তো অনেক গল্প টল্প করছিল, আর আমার ভাই বোনেদেরকে কই তুই? সঙ্গে নিয়ে এসেছিলাম যে চল ওখানে তোরা আমার পা আমার সাথে। নাচাচ্ছে। আমি যেহেতু অনেকটাই চিনতে পারছি না, প্রথমে তো আমি আমার বাড়িটাই চিনতে পারিনি। তারপর আমার ভূমিকাকে না আমাদের দেখলে তো বাড়ি আমি ছিল। বুঝতেই পারতাম না। তো এখন ওটা যাচ্ছি আমাদের বাড়ি বাগানে, ছিল। যেহেতু আমার ঠাকুমা বাগানেই হ্যাঁ, রান্নাবান্না হ্যাঁ, করেছে, হ্যাঁ, আর ঠিক। আমার দাদু ঠাকুমা দুজনে বাগানেই থাকে। এখন এই যেহেতু ফাঁকা আমের জায়গাটা। সিজন, তো ওই যে ঝড় টড় হলে মানুষজন চলে আসে আমটা নিতে বা চুরি করতে আসে, সেই আর জন্যই এই যে দেখো, এই ফাঁকা বাগানেও জায়গাটা তো রান্না হয়, আমাদের ঘরেও বাড়ি রান্না ছিল। হয়। তো এই যে এই রাস্তা দিয়ে ধরে এই যে এই গ্রামের জায়গাটা ভেতর দিয়ে দেখো। চলে যাচ্ছে। আর এই যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটা আমাদের, মানে আমার বাবার নিজের জায়গা। তো এখানটাতে আগে আমাদের ঘর টর ছিল, হ্যাঁ, কিন্তু এখন এই যে ভেঙে এও চলে গেছে, ওরকম। যেহেতু অনেক ইস, বছর আমার বাবারা চলে গেছে দুর্গাপুরে। এখন সেই তো এই যে জঙ্গল, জঙ্গলের ভিতরে এই সেই রাস্তাটা ওরকমই এখন আর আছে। চেঞ্জ হলো না, এরকমই থেকে গেছে। তো ফাইনালি দেখো, ওই আমার মিমির খুব হাত ভালো ধরতে বলছি কি, লেগেছে। আর মিমির হাত ধর। শ্রেয়সীর, বিশেষ করে শ্রেয়সীর খুবই পছন্দ হয়েছে আমার মেয়ের। চলো মানে চলো। ও বলছে, মা তুমি কেন আমাকে এতদিন নিয়ে আসোনি, তো এত ভালো জায়গা। মানে সত্যি আর কি, আমার তো খুবই ভালো লাগছে, কত বছর পর যে এসেছি। আর এই যে আম ভাঙা হচ্ছে এখানে, এই যে ও, গরু ছাগল সে সবগুলো হিরো আর রাখা আছে। হিরোইন বাগানের ঠাকুমা ভিতরে ঝাড়ু না? দিচ্ছে, দাদু একটু বাগানের দিকে আছে। তো আমরা একটু এখানটাতে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ি যাবো। আর এই যে আমার কাকার ছেলে মেয়েদের সঙ্গে, সেই ঝড় একদম। ওই আমটা দে, আমটা ভালো না, পড়লো এখনই। এ গাছের আমগুলো কি পেরে নিয়েছে? ওই তো আছে। সেই সুন্দর হাওয়া দিচ্ছিস। এত সুন্দর হাওয়া, ইস দারুণ। আমার জন্য আমার ঠাকুমা এই যে বাগান থেকে একটা দুটো আম পেড়ে নিয়ে আসলো, দাদু আরও আনতে গেছে। আর এই যে আমার কাকার হ্যাঁ, ছেলে মেয়েগুলোও আমাকে প্রথম দেখলো, আর আমার মেয়ের সঙ্গে এত ভালো মিশে গেছে যে মনেই হচ্ছে যে প্রথম। এই যে আমার ঠাকুমা এখানটাতে রান্না বান্না করে, মানে যারা কাজ করে কিনা আমাদের, তাদেরকে খেতে টেতে দেয়। তো দুপুরে
যেহেতু বাগান মানে কলা পাতা, উফ মানে এত সুন্দর লাগছে আর এত ভালো লাগছে যে কি বলবো, সেই ছোটোবেলাকার ফিল আসছে। আর আমার দাদু বসে আছে, দাদুকে বললাম খেতে, তো বললো আমি খেয়েছি, তোমরা খাও। আর এই যে বৃষ্টি পড়তে চালু করে দিয়েছে, মানে এত গরম ছিল যেমন ঠান্ডা হয়ে গেল, দারুণ লাগলো।